বাদশাহ হারুন রশিদের ছেলে ডেকে বললেন, আব্বা, অর্ধেক পৃথিবীর শাসক আপনি, আপনার কত ক্ষমতা, আপনার হাতের ইশারায় রাস্তার মুসি থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত উঠা বসা করে, আপনার হাতের ইশারায় সেনাপ্রধান উঠা বসা করে, আপনার হাতের ইশারায় সারা পৃথিবীর মানুষ চলাফেরা করে। আপনার কত ক্ষমতা, কত প্রাচুর্য, অর্থ সম্পদের মালিক আপনি, কোনো কিছুর অভাব নেই। আপনার এত ক্ষমতা থাকা সত্ত্বেও গাছের ডালে সামান্য একটা পাখি, এ পাখি আপনার কথা শোনে না। দেখেন তো বাবা, আমার শরীরে ছিঁড়া এবং তালিযুক্ত কম্বল পোশাক আশাক পরিয়াছি, আপনার কাছে লজ্জা বোধ হয়? কারণ আপনি এই পৃথিবীর বাদশা, কত সম্মান আপনার, মন্ত্রী পরিষদ আপনাকে প্রশ্ন করে। দেখেন আমার দিকে তাকিয়ে এই কথা বলে জানালার ফাঁক দিয়ে পাখিকে ডাক দিয়ে বললেন, ওরে আল্লাহর সৃষ্টি পাখি, আমি বাদশাহ হারুন রশিদ বলতেছি, আল্লাহর হুকুমে তুমি আমার হাতে চলে আসো, আল্লাহর হুকুমে তুমি আমার হাতে এসে বসো। ইতিহাস ফকির সামারকান্দ রহিমাহুল্লাহ লেখেন, সাথে সাথে গাছের ডালের পাখি এসে বাদশাহ হারুন রশিদের ছেলের হাতের মধ্যে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুন রশিদের ছেলে বলেন, আব্বা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার এই দুনিয়ার রাজত্ব ভালো না ফাঁকি যাকে মানে, আল্লাহর সৃষ্টি যাকে মানে তার রাজত্ব ভালো? আপনার রাজত্ব ভালো না আমি ছিঁড়া কম্বল গায়ে দিয়েছি, তালিযুক্ত পোশাক আশাক পরিয়াছি, আমি ফাঁকিকে ডাক দিলাম, ফাঁকি আমার হাতে আসে, আপনার হাতে আসে না? আপনার রাজত্ব ভালো না আমার রাজত্ব ভালো? বাদশাহ হারুন রশিদ বুঝার বাকি নাই। তার কারণ হলো বাদশাহ হারুন রশিদ সাধারণ কোনো লোক ছিল না, তিনি ছিলেন আওলাদে রসুল, আমার রসুলের পরিবারের লোক ছিলেন, আওলাদে রসুল ছিলেন তারা। বাদশাহ হারুন রশিদের ছেলে বললেন, আব্বা, আশা করি আপনি আমার অবস্থাটা বুঝতে পেরেছেন। আচ্ছা, গাছের ডালের পাখিকে ডাক দিলে আসে? আমি ডাক দিলে আসবে? আপনি ডাক দিলে আসবে? বাদশাহ হারুন রশিদ বুঝতে পারছেন অর্ধেক পৃথিবীর শাসক, তার জ্ঞানটাকে আমাদের মতন নাকি? ছেলে ডেকে বলে, আব্বা, আপনার দরবারে আমি আর থাকব না। তার কারণ হলো আপনার দরবারে তালিযুক্ত পোশাক পরলে, পুরান কাপড় পরলে আপনার ইজ্জতের উপর আঘাত আসে, আপনার অসম্মানী হয়, মন্ত্রী পরিষদ কানাকাটি করে, আমাকে নিয়ে বাজে মন্তব্য করে, আমি আর আপনার দরবারে থাকতে চাই না। এই কথা বলে বাদশাহ হারুন রশিদের ছেলে রওনা হয়ে গেলেন, চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে দুইটা জিনিস নিলেন, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো রাজকীয় একটা আংটি। কারণ যারা বাদশাহ হয় তাদের একটা আংটি থাকে, এবং যারা শাহজাদা হয় তাদের একটা আংটি থাকে। যারা একমাত্র বাদশাহ এবং বাদশার পরিবার শাহজাদারা ব্যবহার করে, এই আংটি যেই দেখে তারাই বুঝতে পারে সে সাধারণ কোনো লোক নয়, সে রাজ পরিবারের লোক, তার সম্মান সব জায়গায় বেড়ে যায়। এই দুইটা জিনিস নিয়ে চলে গেলেন। যেতে যেতে ইরাকের বসরায় চলে গেলেন, পরিচয় গোপন রাখলেন, সাধারণ মানুষের মতন জীবন যাপন করতে লাগলেন। আমার মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমরা রসিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিবেন নবী গো আমরা রসিয়রে, দেখিব আপনাকে মায়ার নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
মা বাবা সে যাহাদের অন্ধকার কবরে, মা বাবা সে যাদের অন্ধকার কবরে, দেখিবেন নবী গো মায়ার নজরে, সুপারিশ করিয়েন হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত, দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে রেখে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আল্লাহর ঘরে আগে আগে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার উভয়কে তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলেই সমবেত কণ্ঠে মহান মনিবের কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরের জন্য আদায় করি। এই মুহূর্তে অনেক মানুষ প্রত্যেকে যার যার নিজের কাজের মাঝে ব্যস্ত। যদি আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের 28 নম্বর পাড়ায় সূরাতুল জুমার মাঝে বলেছেন, জুমার আজান যখন হয়ে যায় তখন সমস্ত মুমিন মুসলমান মুত্তাকিনদের জন্য দুনিয়াবি সমস্ত কাজগুলো হারাম হয়ে যায়। তখন একটাই কাজ, একটাই উদ্দেশ্য, একটাই চিন্তা মনের মাঝে দিলের মাঝে লালন করতে হবে, সেটা হলো মহান হুকুম মানার জন্য আল্লাহর ঘরে আসতে হবে। কিন্তু অনেক মানুষ প্রত্যেকে নিজ নিজ কাজের মাঝে ব্যস্ত। তারা ভাবতেছে তারা যদি এই কাজটা না করে তাহলে এই কাজটা আর করা হবে না, তারা যদি এই কাজের মাঝে না যায় তাহলে এই কাজটা আর হবে না। আসলে বিষয়টা এরকম নয়। এই পৃথিবীর কেউ কারোর জন্য থেমে থাকে না, এই পৃথিবীর কাজকর্ম কেউ কারোর জন্য অপেক্ষা করে না, এই পৃথিবীর সময় কারোর জন্য থেমে থাকে না। সেজন্যে একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা সেকেন্ড যদি হায়াত পেয়ে থাকে তাহলে কবিরা বলেন সে সময়টুকু যেন মহান মনিবের কাজে, মহান রবের হুকুমের মাঝে আমরা অতিবাহিত করি। তার কারণ আমাদের কার কখন কোন অবস্থায় মৃত্যুর ঘণ্টা বেজে যায় আমরা কেউ সেটা বলতে পারি না। অনেকে এখন আছে ধানে ব্যস্ত, অনেকে আছে কর্মে ব্যস্ত, অনেকে আছে বাজারে, অনেকে আছে বাড়িতে, অনেকে আছে দোকানে, অনেকে আছে ঘাটলায়। এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়, তাদের মৃত্যুটা কোন অবস্থায় হলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আমরা কয়েকজন যারা আগে আগে আল্লাহর ঘরে আসতে পেরেছি, এই অবস্থায় যদি আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায় তাহলে অন্তত এতটুক মনের মাঝে ধারণা করা যায়, উপলব্ধি করা যায়, মনের মাঝে আমরা সেটা ধারণা করতে পারি, অঙ্কন করতে পারি যে আল্লাহ পাক আমাকে পছন্দ করছেন, আল্লাহ পাক আমাকে ভালোবাসছেন, আল্লাহ পাক আমাকে মায়া করেছেন, সেই জন্যে ওনার ঘরে পবিত্র অবস্থায় পবিত্র সময় উনি আমাদেরকে ডাক দিয়ে নিয়ে গেছেন। পবিত্র সময় উনি আমাদেরকে ওনার কাছে নিয়ে গিয়েছেন। তাহলে আমরা যারা আল্লাহর ঘরে আগে আগে আসতে পেরেছি,
আমাদের ভাগ্য ভালো, না যারা এখনো আসতে পারে নাই, ব্যক্তিগত কাজের মাঝে ব্যস্ত, তাদের কপাল ভালো? আমরা যা আসতে পেরেছি আমাদের কপাল ভালো। এই ভালো কপাল নিয়ে আল্লাহর মনোনীত বান্দা হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক সে তৌফিকটুকু আমাদের সকলকে দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমি আলোচনা করেছি এই পৃথিবীর মাঝে আল্লাহ পাক দুনিয়াবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই সমস্ত মানুষ কারা? আল্লাহর ওলি যারা, তারা। আমি আলোচনাটুকু গত সপ্তাহে করেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমি বক্তব্য রাখব। যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর মাকবুল বান্দা হবেন, তাদের হালত, তাদের অবস্থা কেমন হন? তাদের চক্ষু আর আমাদের চক্ষু এক নয়, তাদের হাত আমাদের হাত এক নয়, তাদের পাও আমাদের পাও এক নয়, তাদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা এক নয়। তারা এই পৃথিবীর সুখ, অর্থ, সম্পদ, ক্ষমতা, টাকা পয়সা, তাকাব্বুরের সব কিছু ঊর্ধ্বে তারা ভালোবাসে আল্লাহকে। কাকে? আল্লাহকে। কিন্তু আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা, মহাব্বতের চাইতে দুনিয়ার মহাব্বতটাই বেশি। কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহর কুতুব যারা, আল্লাহর গোলাম যারা, তাদের কাছে দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, রাজত্ব, ধন দৌলত কোনো কিছুর দাম তাদের কাছে নাই। তাদের একটাই চিন্তা, সেটা হলো আখেরাত। সেটা কি? আখেরাত। তারা একজনকে খুশি করতে চায়, সেটা হলো আল্লাহকে। তারা একজনকে পেতে চায়, সেটা হলো মাবুদকে। তারা একজনকে ভালোবাসে, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার প্রাচুর্য, অর্থ সম্পদ, রাজত্ব পাওয়া সত্ত্বেও পৃথিবীর মাঝে এমন কিছু মানুষ ছিল যারা এগুলাকে ধূলিসাৎ করে দিয়ে, এগুলার মায়া ত্যাগ করে আল্লাহর দিকে চলে গিয়েছিলেন। একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আব্বাসী খলিফাদের অন্যতম একজন খলিফা ছিল বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আব্বাসী খলিফাদের অন্যতম একজন খলিফা ছিল বাদশাহ হারুনুর রশিদ রহিমাহুল্লাহ। এত বড় বাদশাহ ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন। কত বড় প্রেসিডেন্ট ছিলেন? গোটা অর্ধেক পৃথিবী শাসন করেছেন। এই বাচ্চাগুলার সামনে এনে বসা নেই, একবার কোলে, একবার যা, একবার ইয়ে করে সামনে নিয়ে আসে। বাদশাহ হারুনুর রশিদ এত বড় প্রেসিডেন্ট ছিলেন, এত বড় বাদশাহ ছিলেন, অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছিলেন। ওনার একজন সন্তান ছিল, যে সন্তানটা বাদশাহ হারুনুর রশিদ এন্তেকালের পর যাকে সিংহাসনে বসানো হবে, অর্থাৎ রাজপুত্র, শাহজাদা, ভবিষ্যৎ প্রিন্স, ভবিষ্যৎ বাদশাহ। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের ছেলে সবসময় পুরাতন তালিযুক্ত একটা কম্বল গায়ে দিয়ে চলাফেরা করতেন, সাদামাটা জীবনযাপন করতেন। একজন বাদশাহ ছেলে, যে বাদশাহ অর্ধেক পৃথিবী শাসন করতেছে, তার ছেলের শান, সাকওয়াত, চলাফেরা সাধারণ মানুষের সাথে মিলবে না। এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিক না? স্বাভাবিক। কিন্তু বাদশাহ হারুনুর রশিদের ছেলে চলাফেরা, পোশাক আশাক একদম নরমাল ছিল। উজিররা, উজির নাজির, এমপি, মন্ত্রী, তারা একদিন বাদশাকে বললেন, বাদশাহ
আপনি অর্ধেক পৃথিবীর শাসক, সারা পৃথিবী থেকে মানুষ আপনার দরবারে আসে, আপনার কত সুনাম সুখ্যাতি, আপনার কেমন জাঁকজমক দরবার পরিবার পরিস্থিতি, কিন্তু আপনার ছেলে চলাফেরা পোশাক আশাক দেখলে মনে হয় একটা ফকিরের ছেলে। এটা খুবই দুঃখজনক এবং রাজ দরবারের সাথে যায় না। বাদশাহ চিন্তা করলেন, বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন আসলে কথাটা সত্য। ঠিক ওই রকম একবার দরবার চলতেছে, রাজকীয় কাজ চলছে, এমন সময় বাদশাহ হারুনের রশিদের ছেলে ভিতরে চলে আসলেন। ভিতরে যখন আসলেন সবাই তাকিয়ে আছে, একজন আরেকজনকে কানাঘোষা করতেছে, এটা বাদশাহ হারুন রশিদের ছেলে। এই বিষয়টা বাদশাহ হারুন রশিদ দেখতেছে যে আমার ছেলেকে নিয়ে সকলে কানাকানি করতেছে, এটাই বাদশাহ হারুন রশিদের ছেলের অবস্থা। এই গায়ের মাঝে পুরাতন কম্বল, তালেযুক্ত পোশাক, আদা পাগল মজনুম, কিন্তু চেহারাটা খুবই সুন্দর। বাদশাহ হারুন রশিদের ছেলে চেহারাটা খুবই সুন্দর, যেন মনে হচ্ছে চেহারা থেকে নূরের জ্যোতি বের হচ্ছে। এই বিষয়টা বাদশাহ খেয়াল করেছেন। বাদশাহ তখন তার সন্তানকে ডাকলেন, ডেকে বললেন, বাবা, আমি তো অর্ধেক পৃথিবীর শাসক, আমার কত ক্ষমতা, কত অর্থ সম্পদ, সারা পৃথিবী থেকে মানুষ আমার দরবারে এসে বসে থাকে একটাবার কথা বলার জন্য, এক নজর দেখার জন্য। এত বড় ক্ষমতা আমার, এত বড় প্রেসিডেন্ট আমি, এত বড় বাদশাহ আমি, আমার একমাত্র সন্তান তুমি, আমার পরবর্তী বাদশাহ তুমি হবে। তোমার পোশাক আশাক দেখে আমি খুবই লজ্জিত, আমি অপদস্থ অপমানিত হচ্ছি। বাদশাহ হারুন রশিদের ছেলে বললেন, বাবা, আপনি এই পৃথিবীর বাদশাহ, আপনার কত ক্ষমতা? হ্যাঁ, আমার অনেক ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক আছে, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, অর্ধেক পৃথিবী আপনি শাসন করেন, ওই যে তাকিয়ে দেখেন জানালার ফাঁক দিয়ে গাছের ডালে একটা পাখি দেখা যায়, দেখি তো এই পাখিটিকে আপনি ডাক দেন তো। আমার কথা বুঝেন, সপ্তাহে একদিন কাজ করে। সপ্তাহে কয়দিন কাজ করে? জোরে বলেন, কয়দিন? সে কাজটা করে রাজমিস্ত্রির কাজ। ওই এলাকার এক আল্লাহর কুতুব ছিলেন, এক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম ছিল আবু আমের রহমতুল্লাহি আলাই। ওনার কাজের প্রয়োজন হয়ে গেল, উনি রাজমিস্ত্রি খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এই ছেলের সন্ধান পেয়ে গেল। ছেলেকে বললেন, তুমি কি কাজ জানো? বলে, হ্যাঁ, আমি কাজ জানি। তো ঠিক আছে, চলো। বলে, আমি আপনার কাজ করব, আমার কিছু সত্য আছে। বলে, কি সত্য? 1 নম্বর সত্য, যখন মুয়াজ্জিন মসজিদের মিনারায় আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আমার কাজ বন্ধ থাকবে, আমি মহান মনিবের হুকুম আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আবু আমের ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, এই জীবনে কত শ্রমিক দেখেছি, কত মিস্ত্রি দেখেছি, কত মানুষ দেখেছি, কখনো তো কোনোদিন এই সত্য দেয় নাই। ঠিক আছে, তোমার সত্য মঞ্জুর। বলে, দ্বিতীয় সত্য, আমি যে কাজ করব, আমি যে তোমার পরিশ্রম করব, তোমার কাজ করব, সেই পরিশ্রমের পারিশ্রমিক তুমি আমাকে কি দিবা? বলে, অন্যান্যরা যা দেয় তার চাইতে বেশি দিব। বলে, না, আমাকে তুমি মাত্র 1 থেকে 1 টাকা 1 দেরহাম অথবা তার চাইতে কিছু বেশি, অর্থাৎ আমরা বললেন 1.5 টাকা, 1 দেরহাম অথবা তার চাইতে বেশি। 1 দেরহাম আর 1 দেরহাম আর আরেক দেরহামের 6 ভাগের 1 ভাগ। এখন আবু আমের বললেন, ঠিক আছে, যারা কাজ করে তারা যদি অল্প বেতনে কাজ করতে রাজি হয় তাহলে কোনো আপত্তি আছে? কথা বলেন, আপত্তি আছে? আপনি বলছেন আমি তোমাকে 3 দেরহাম দিব,
এখন আপনি বলতেছেন আমি তোমার পরিপূর্ণ কাজ করব, আমার এত লাগবে না, আমাকে 1 দিরহাম দিলেই হবে। আপনি কি ওই শ্রমিক রেখে আসবেন না নিয়ে আসবেন? কথা বলেন না, নিয়ে আসবেন না? নিয়ে আসলেন। কাজ করতেছে। সন্ধ্যাবেলায় আবু আমের এসে দেখেন কাজের লোক হলো 1 জন, কিন্তু কাজ দেখে মনে হয় 1 জনও করে নাই, 10 জনে করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমার কথা বুঝতেছেন? আমার কথা খেয়াল করেন, আমার সাথে কথা বলতে হবে। শ্রমিক কয়জন? কাজ করছে কয়জনের? 10 জনের। আবু আমের বললেন, ভাবতে লাগলেন কি ব্যাপার, একজন মানুষ সর্বোচ্চ 2 জনের কাজ করতে পারে, বেশি শক্তিশালী হলে 3 জনের কাজ করতে পারে, কিন্তু 10 জনের কাজ তো করা সম্ভব নয়। আবু আমের কিছুতেই হিসাব মিলাতে পারে না। সন্ধ্যাবেলায় ওই যুবক যখন আসলেন, আবু আমের তো জানেন এই যুবককে। যুবক বললেন আমার পারিশ্রমিক দাও। আবু আমের খুশি হয়ে পারিশ্রমিক 3 ডাবল দিলেন। 3 ডাবল দিলেন। যুবক বললেন আপনার সাথে তো আমার এই কমিটমেন্ট ছিল না, আপনার সাথে তো আমার এই ওয়াদা ছিল না, আমি আপনাকে বলেছি 1 দিরহাম, তার চাইতে কিছু বেশি দিবেন। আবু আমের বললেন বাবারে তুমি যুবক মানুষ, ইতিহাসে এসেছে তার বয়স 16 কিংবা 17, নৌজওয়ান। তুমি যুবক মানুষ, এতগুলো কাজ করেছো, আমি খুশি হয়ে তোমাকে বাড়াই দিলাম। বলছে না, আমি যা বলেছি তাই দিতে হবে। অনেক চেষ্টা করলেন আবু আমের, কিন্তু সে নিল না, যা বলছে তাই নিয়ে চলে গেল। সকালবেলা তার পরের দিন আবার কাজ লাগবে, এখন শ্রমিক খুঁজতেছে, কত শ্রমিক আসে, কিন্তু আবু আমের বলেন যে না, আমি যে যুবক দিয়ে কাজ করেছে সে যুবক দিয়ে কাজ করাবো। লোকেরা ডেকে বলেন আবু আমের, যেই যুবকের কথা তুমি বলতেছো এই যুবক সপ্তাহে 1 দিন কাজ করে। কয়দিন কাজ করে? 1 দিন কাজ করে। বলে কেন? বলে হ্যাঁ, সে সপ্তাহে 1 দিন কাজ করে আর বাকি সপ্তাহ আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আবু আমের বলেন 1 সপ্তাহ না, 1 মাস পরেও যদি করে আমি ওই শ্রমিক দিয়ে কাজ করাবো, অন্য শ্রমিকরা দরকার। কারণ যেই শ্রমিক কাজ করা অবস্থায় আজান দিলে কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, যে শ্রমিক টাকা বেশি দিলে টাকা বেশি নিতে চায় না, যে শ্রমিকের নজর হেফাজত করে, যে শ্রমিক কাজ করে আল্লাহর জিকির করে, ওই শ্রমিক আমার দরকার। আমার মুসলমান ভাইয়েরা, 1 সপ্তাহ পর আবার দেখা হলো, আবার যুবকটি আনলেন, ওই যেমন কথা তেমন কাজ, আমাকে এত টাকা দিতে হবে, আজান হলে আমাকে ছেড়ে দিতে হবে, আমি নামাজ পড়ব। এই ধরনের শ্রমিক এবং মালিক আমাদের সমাজে কম না বেশি বলেন তো? শ্রমিকরা নামাজ পড়তে চায় না, আর কিছু কিছু মালিক আছে সে সুযোগও দেয় না। আসলে আমরা মানুষরা কেমন জানেন, আমরা কাজের লোক রাখলে নিজে খাই ভালোটা, কিন্তু কাজের লোকরে খাওয়াই যেটা চলে না ওইটা। বিদেশি লোক আসে বা রাখেন, নিজে ঘুমান ভালো জায়গায়, কিন্তু কাজের লোক করে খারাপ জায়গায় ঘুমান। আল্লাহ রসুল বলেছেন তাহলে হাসরের ময়দানে এর জন্য জবাব দিতে হবে। সে কাজের লোক কিন্তু 3 দিনের জন্য আপনার ঘরে এসেছে, 1 দিনের জন্য এসেছে, সে আর কাজের লোক নয়, সে আপনার ঘরের সদস্য হয়ে গেছে। কিন্তু এই ইনসাফ, এই নীতি আদর্শ কোথাও আছে? আচ্ছা, এই বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করতেছে, এই যে যার যার বাচ্চা নাতি আপনাদের সাথে রাখেন। আমার ভাইয়েরা, শ্রমিকদের সাথে ভালো আচরণ করবেন। শ্রমিকদের সাথে যদি ভালো আচরণ করেন তাহলে শ্রমিক আপনার কাজ পরিপূর্ণ করবে। তবে হ্যাঁ, কিছু চোর মার্কা শ্রমিক আছে, আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণ আদায় করেন, শ্রমিক যদি আপনার পরিপূর্ণ কাজটা না করে এই জন্য আল্লাহ তাকে ধরবে, কিন্তু আপনার যে কাজে ফাঁকি দিছে ওই ফাঁকিটাকে পূরণ করবেন কে? আল্লাহ পারে না? শ্রমিকদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, শ্রমিকদেরকে কখনো খারাপ খাবার খাওয়াবেন না, শ্রমিকদেরকে কখনো খারাপ জায়গায় বসাবেন না।
শ্রমিকদেরকে সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ রসুল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দুই হাতে রোজগার করে তারা কার বন্ধু? আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, যুবক কাজে আসলেন। আবু আমের আবার কাজের দায়িত্ব দিলেন, কাজ করতেছে। আবু আমের বলতেছে, আমি আজকে লুকিয়ে লুকিয়ে দেখব। তার কারণ হলো শ্রমিক কয়জন? সবাই বলে না, শ্রমিক কয়জন? শ্রমিক হলো একজন, কিন্তু কাজ করে 10 জনের। আমি আজকে লুকিয়ে লুকিয়ে পাহারা দিব সে কিভাবে এতগুলো কাজ করে। একটা মানুষ তো কখনো 10 জনের কাজ করতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, ফকির আবুল আইস সামারকান রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে লেখেন, আবু আমের গোপনে গোপনে ওই শ্রমিকের দিকে তাকিয়ে আছে, পাহারা দিচ্ছে। যুবক যখন কাজের মধ্যে লেগে গেল, যেই নাকি কাজের মধ্যে লাগলেন, দেওয়াল তুলতে শুরু করলেন। আবু আমের বলেন, আল্লাহর কসম, আমি তাকিয়ে দেখি ওই যুবক কড়ায়া থেকে বালু আর সিমেন্ট উপরে দেয়, এতটুকু সে কাজ করে, আর আল্লাহর হুকুমে ইটগুলো নিজে নিজে উপরে গেঁথতে থাকে। যুবক কড়াইয়া থেকে, তাওয়া থেকে বালুগুলো দেয়, আর ইট নিজ নিজ গতিতে একটা পর একটা সিরিয়ালে উপরে কে জানি বসাই দিচ্ছে। আবু আমের বলে, আমি কাউকে দেখি না, যুবক শুধু কড়াই থেকে মশলা দেয় আর ইটগুলো নিজ আপন গতিতে এক একটা পর এক একটা দেয়ালের উপরে বসতে শুরু করেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আবু আমের দূর থেকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, আর আল্লাহর কাছে ইস্তিগফার করে, রব্বুল আলামিন, আমি কারে দিয়ে কাজ করাচ্ছি, যেই নাকি বালুগুলো শুধু দেয়, ইট ধরা লাগে না। এত বড় আল্লাহর ওলি, কিন্তু সে একটা শ্রমিকের মতন পড়ে আছে। সে কাঁদলেন, কাঁদার পরে চোখের পানি মুছে কাজ শেষ। আবার তাকে টাকা দিলেন, অনেক টাকা দিলেন, কিন্তু যুবক বললেন যে আপনার সাথে তো আমার এই ওয়াদা ছিল না, আমি যা চাইছি তা দেন। আবু আমের বলেন, আপনার সাথে আমি মনের অজান্তে বেয়াদবি করেছি, আপনি ক্ষমা করেন, আর আপনার পরিচয়টা আমাকে দেন। যুবক ডেকে বলেন, আপনার সাথে আমার এতটুকু কথা, আমি আপনার কাজ করব আর আপনার থেকে আমি পারিশ্রমিক নিব, এর বাড়তি কোনো কথা বলতে রাজি নয়। যুবক চলে গেলেন, কিন্তু আবু আমের মনের মাঝে শান্তি নাই। কারণ যে দৃশ্য দেখলেন, এই দৃশ্য তো সাধারণ কোনো মানুষের হতে পারে না। তালাশ করতে শুরু করলেন, কোথাও এই যুবককে পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন চলে যায়, আবু আমের তালাশ করতেছে, আর যুবককে পাওয়া যায় না। হঠাৎ করে খবর আসলো, আপনি যে যুবকের সন্ধান চাচ্ছেন, আপনি যে যুবককে তালাশ করতেছেন, আপনি যে যুবকের কথা বলেন, ওই যুবক আমরা দেখেছি ছোট্ট একটা ঝুপড়ি ঘরে রাস্তার কিনারে পড়ে আছে। আজকে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে। আবু আমের যখন এই কথাটা শুনলেন, মনের মাঝে একটা ধাক্কা লাগলেন, দৌড় দিয়ে চলে গেলেন সেই ঝুপড়ি ঘরে। গিয়ে দেখেন যুবক বিছানায় পড়ে আছে। তার অবস্থা দেখে মনে হচ্ছে সে আর বেশি দিন বাঁচবে না। বয়স কত? 16 থেকে 17। যুবকের কাছে গিয়ে বসলেন, তার থেকে দোয়া নিলেন, আর বললেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে দিয়ে কাজ করিয়েছি, কষ্ট দিয়েছি। যুবক বললেন, আল্লাহর বান্দা, তুমি আমাকে দিয়ে কোনো কষ্ট করাও নাই, তার কারণ এটা দুনিয়ার নিজাম। আমি তোমার সাথে যে চুক্তি ছিল নামাজ পড়বো, তুমি সুযোগ দিয়েছ, বেতন দিয়েছ, আমি কাজ করেছি। ইতিহাসটা বলেন, এই 1 টাকা 1 দিরহাম, তার চাইতে কিছু অংশ যেটা নিত, এটাকে কিছু অংশ সে রেখে দিতেন খাওয়ার জন্য, আর বাকি অংশ পুরোটা আল্লাহ রাস্তায় দান করে দিতেন। সুবহানাল্লাহ, আওয়াজ এত অস্ত হলো, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি দিব, আপনি দিবেন? আবু আমের বললেন, আমি আপনার খেদমত করতে চাই। বলে, না, আমার আপনার খেদমত করা লাগবে না, তার কারণ আমি আমার মালিকের সাথে দেখা করার জন্য সময় গুনতেছি।
বলে আমি কি আপনার জন্য কিছু করতে পারি? বলে যদি করতেই চান এই কোরআন শরীফ এই আংটিটা বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছাই দিবেন। এখনো পর্যন্ত আবু আমের জানে না এই ছেলেটা কি। কথা কি বুঝতেছেন? যুবক এন্তেকাল করলেন, তাকে দাফন করা হলো। কেউ কেউ বলেছেন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তার সাথে তাকে দাফন করা হয়েছিল, অথবা তার গোরস্থানে তাকে দাফন করা হয়েছিল। আবু আমের অনেক কষ্ট করে অদ্য পৃথিবীর বাদশাহ আব্বাসী খলিফাদের অন্যতম খলিফা বাদশাহ হারুন রশিদের দরবারে গিয়ে উপস্থিত হলেন। গিয়ে দেখেন বাদশাহ হারুন রশিদ রাজকীয় কাজে কোথাও যাচ্ছিলেন। চতুর্দিকে সৈন্যরা, ওনার সাথে কথা বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, আবু আমের উঁচু একটা পাথরে দাঁড়ালেন। অনেক আওয়াজ করে বাদশাহ হারুন রশিদকে সালাম দিলেন আর ডাক দিলেন, বাদশাহ হারুন রশিদ, আমি এক আল্লাহর গোলাম, অনেক দূর থেকে এসেছি, আপনার সাথে কথা বলতে চাই। বাদশাহ হারুন রশিদ বললেন, কি কথা বলবা? পরে বইল, আমি শুনবো, এখন আমি রাজকীয় কাজের মধ্যে রওনা হয়ে গেলাম। আবু আমের বুঝতে পারলেন বাদশার সাথে এখন কথা বলা এত সহজ নয়। সঙ্গে সঙ্গে কোরআনটা উপর দিকে তুলে ধরলেন। কোন কোরআন? ওই যুবক যে কোরআন দিচ্ছে। যখন নাকি কোরআনটা উপর দিকে তুলে ধরলেন, বাদশাহ হারুন রশিদ সাথে সাথে থেমে গেলেন। তারপর আংটিটা দেখালেন। বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি এগুলো কোথায় পাইছো? বলে এক যুবক দিয়েছে। ও ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো। আমি আমার রাজকীয় কাজ, দেশের কাজ, এই দেশের প্রেসিডেন্ট আমি, অদ্য পৃথিবীর শাসক আমি এখন দেশের কাজে, জনগণের কাজে বের হচ্ছি। জনগণের কাজ শেষ করে আমি আমার নিজস্ব কাজ করব। কথাটা কি বুঝতেছেন? বাদশাহ হারুন রশিদ কি বললেন? ইচ্ছা করলে থাকতে পারতেন না? কথা বোঝে না। ইচ্ছা করলে উনি জনগণের কাজ বাদ দিয়া, দেশের কাজ বাদ দিয়া আবু আমেরের সাথে সময় দিতে পারত কি পারত না? কারণ বাদশাহ হারুন রশিদ বুঝে গেছে আংটি, এ কোরআন কাজ ছিল। আমি বলেছি পিছনে ইতিহাস, মনে আছে না আপনাদের? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু বাদশাহ হারুন রশিদ বুঝতে পেরেছেন এই আংটি অন্য কোনো মানুষের নয়, এই কোরআন অন্য কোনো মানুষের নয়। তারপরও তিনি বললেন, তুমি আমার রাজকীয় মেহমানদারিতে থাকো, রাজকীয়ভাবে মেহমানখানায় তুমি থাকো, আমি আমার জনগণের কাজ সমাপ্ত করে আসি। তার কারণ হলো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট আমি, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার। কে খাইলো, কে না খেয়ে রইলো, কে পড়লো, কে পড়লো না, কে কোন অবস্থায় আছে, সব কিছুর দায়িত্ব হলো একজন শাসকের। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই শাসক নিজের ছেলের খবর রাখে নাই, নিজের পরিবারের খবর রাখে নাই, সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র জনগণের জন্য কোরবানি করে দিয়েছেন, একমাত্র দেশের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, এরকম একজন শাসক আমার দেশে বা পৃথিবীতে আছে নাকি? আছে এরকম শাসক? নাই। যেই দলে আসক নিজে চিন্তা করে, আগে নিজের পেটটা পুরায়, নিজের পেট ফুটছে, অন্যদের যা আছে স্বজন প্রীতি এগুলো পেট পুরায়, সব পুরা শেষ, তারপরে সেলা চামুন্ডা যারা আছে তারা পুরায়। এই ফুরাইতে আমাদের জনগণের 12টা বাজে। কথাটাকে ভুল বললাম? বাদশাহ হারুন রশিদ কাজ সেরে আসলেন, এসে তাকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি এই কোরআন আর আংটি পাইছো কোথায়? তোমাকে কে দিয়েছে? বলে আমাকে একজন যুবক দিয়েছেন। বলে তুমি এই যুবকের সাক্ষাৎ পাইছো কোথায়? বলে এই যুবক আমার বাড়ির কাজের লোক ছিল, সে রাজমিস্ত্রির কাজ করতেন, আমার কাজ করেছে। সমস্ত ঘটনা খুলে বলছেন। আবু আমের বলেন, আমি নজর করে দেখি বাদশাহ হারুন রশিদের চোখের পানি ফেলতে দাড়ি পর্যন্ত ভিজে টপ করে নিচে পড়তেছে। আবু আমর বললেন, বাদশাহ জাহাপানা,
অর্ধেক পৃথিবীর শাসক আপনি বাদশাহ হারুনুর রশিদ, আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি নাকি? বলে না। বলে আমি কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছি নাকি? বলে না। বলে আমি কি আপনার সময়ের মাঝে ক্ষতি করেছি নাকি? বলে না। বলে তাহলে আপনি কেন কাঁদেন? বাদশাহ হারুনুর রশিদ চিৎকার দিয়ে বলে উঠলেন আর বললেন, এর আবু আমের, তুমি যার আংটি নিয়ে এসেছো, যার কোরআন নিয়ে এসেছো, যাকে তুমি কাজের লোক বানাইলা, এই লোকটা সাধারণ কোনো লোক ছিল না। এই লোকটাই ছিল আমি বাদশাহ হারুনুর রশিদের ছেলে। ওরে আবু আমর, শুধু আমার ছেলে নয়, কেমনে পারলাম এই যুবককে দিয়ে তুমি কাজ করাইতাম? তুমি তো জানো না সে শুধু আমার ছেলে ছিল না, সে ছিল আমার নবীর বংশধর, সে ছিল আওলাদে রসুল, তার শরীরের মাঝে আমার নবীর রক্ত প্রবাহিত হয়। তুমি কি তাকে চিনো নাই? তুমি কি তাকে চিনো নাই? তার চেহারার মধ্যে নূরে মোহাম্মদী দেখা যায়, তুমি তাকে চিনো নাই? আবু আমের বললেন, আমি তাকে চিনি নাই। মিয়ারা, কেমন মানুষ ছিলেন তারা! অর্ধেক পৃথিবীর শাসক বাদশাহ হারুনুর রশিদের ছেলে রাজমিস্ত্রি কাজ করে, নিজের পরিচয় গোপন করে। আর আজকে আমাদের সমাজের মন্ত্রী এমপিরা সাধারণ চেয়ারম্যান কিংবা মেম্বার অথবা ওয়ার্ডের এই বা সেই, তার জ্বালা এলাকায় থাকা যায় না। কথাটা কি ভুল বললাম? এলাকায়, রাস্তায়, বাজারে এমনভাবে চলে কোত্তার কালার লারা দিয়ে, আমি হেইডা তেজি কি সেও জানে না। যদি বলে তুমি আচ্ছা সুন্দর লিখে দাও, তো আমার মনে হয় 100%-এর মধ্যে 95% লোকে লিখতেই পারবো না। ভুল বলছি কথাটা? কিন্তু বাদশাহ হারুনুর রশিদের ছেলে কাজ করলেন। আবু আমের বলেন, আবু আমেরকে বাদশাহ হারুনুর রশিদ বললেন, তুমি কি জানো না, তুমি কি চিনো নাই, সে আমার ছেলে শুধু নয়, সে আল্লাহ রসুলের আওলাদে রসুল, সে আব্বাসী খলিফাদের অন্যতম একজন ভবিষ্যৎ খলিফা ছিল। তুমি কাকে দিয়ে কাজ করাইছো? আবু আমের বললেন, বাদশাহ আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার ছেলে শেষ বিদায় নগ্নে একটা কথা বলেছিলেন, সেটা হলো আমার ওই বাদশাহ হারুনুর রশিদকে গিয়ে আমার সালাম দিবা আর বলবা সে যেন দুনিয়ার জন্য পরকালকে ভুলে না যায়। দুনিয়ার জন্য যেন সে পরকালকে ভুলে না যায়। তাহলে আমি বলতেছিলাম, যারা আল্লাহর ওলি হন, যারা আল্লাহর বন্ধু হন, যারা আল্লাহর কুতুব হন, তারা দুনিয়ার পিছনে দৌড়ায় না, দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। আমার মুসলমান ভাইয়েরা, আমার দেশে অনেক পীর আছে যাদের অর্থ সম্পদ, টাকা পয়সা যে কত আছে সে নিজেও জানে না, আছে না? তবে এমন কিছু আল্লাহর কুতুব আছে যারা চলে শান শওকতের সাথে, কিন্তু দেখা গেলে খোঁজ নিলে দেখা যায় তাদের বছর শেষে জাকাতের টাকা দেওয়ার মতন উপযুক্ত হয় না। এরকম কিছু আল্লাহর কুতুব আছে, আছে না? আছে। এই ধরনের আল্লাহর ওলি, এই ধরনের আল্লাহওয়ালা মানুষ কিভাবে হয়? আমরা তো হই না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, উনি 90 লাখ মানুষ মুসলমান বানাইছেন। 90 লাখ মানুষ মুসলমান বানানোর পরে মার কাছে আইয়া বলছে, মা, আমার হাতে 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর মা ডেকে বলে, এর মঈনুদ্দিন, 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা তোমার রাজত্ব নয়, তোমার বরত্ব নয়। 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এখানে যদি কোনো হাকিকত থাকে, বরত্ব থাকে, সেটা হলো আমি মায়ের বরত্ব। আমি মায়ের কারণে তুমি আজকে 90 লক্ষ মানুষ মুসলমান করতে পারছো। খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলেন, মা বুঝলাম না। বলে, বুঝবা কেমনে? তুমি যখন আমার পেটে এসেছিলা, একটা দিনের জন্য আমি ওযু ছাড়া থাকি নাই, বেগানা কোনো পুরুষের দিকে তাকাই নাই, কোনো বেগানা পুরুষ আমার দিকে তাকাইতে পারেন, আমাকে দেখে নাই। তুমি যখন আমার কোলে আসছিলা, ওযু ছাড়া একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন আল্লাহর ওলি কেমনে হয়?
ইমাম বুখারী নাম শুনছেন আপনারা? কত বড় ইমাম! ওনার কিতাব না পড়লে আলেমই হয় না। ইমাম বুখারী রহিমাহুল্লাহ, যিনি আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা বলতেন আর হাদিস লিখতেন। সুবহানাল্লাহ বলেন। একবার দুইবার, হাজার হাজার বার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, মোরাকাবে বসতেন, আল্লাহ রসুলে বলতেন হ্যাঁ তুমি এটা লেখো, ইমাম বুখারী রহিমাহুল্লাহ এটা লিখতেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস, কার দোয়ায় হয়েছে? মায়ের দোয়ায়। ইমাম বুখারী রহিমাহুল্লাহ 2 চোখ অন্ধ ছিলেন, জন্মের পরে ছোটবেলা অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। বুখারী শরীফের শুরুতে এই কথাগুলো আছে, মোকাদ্দমায় এই কথাগুলো আছে। ইমাম বুখারী রহিমাহুল্লাহ ছোটবেলায় তার বাবা মারা যায়, ছোট্টবেলায় উনি অন্ধ হয়ে যায়। মা চিন্তায় পড়ে গেলেন, এক তো বিধবা মানুষ, দ্বিতীয়ত বাচ্চা কাচ্চা আছে, এদেরকে পালবে কে, খাওয়াইবে কে, আরও অন্ধ হয়ে গেছে। মা কাঁদতে 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 হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? ইমাম বুখারীর মা স্বপ্নে দেখলেন কাকে? আল্লাহর খলিল ইব্রাহিমকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর বান্দা আর কান্না করিস না, তোর সন্তানের চোখ আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। সেই ইমাম বুখারী রাতের অন্ধকারে মদিনা শরীফের পাশে বসে বসে বুখারী শরীফের চাইতে বড় যে কিতাব, সেই কিতাব লিখেছেন। কার দোয়ায়? জোরে বলেন, কার দোয়ায়? এই যে আপনাদেরকে ইতিহাসটা শোনাইলাম, বাদশাহ হারুনুর রশিদ রহিমাহুল্লাহ ওনার সন্তানের কথা শোনাইলাম না? ফাঁকি ডাক দিছে, হাতে আইছে, ইটকে ডাক দিছে, ইট উপরে উঠা সিরিয়ালে গাঁথতে শুরু করেছে। কত বড় আল্লাহর ওলি ছিলেন, ভবিষ্যৎ প্রেসিডেন্ট ছিলেন, অর্ধপৃথিবীর শাসক হতেন। সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু বর্জন করে কার রাস্তায় রওনা হলেন? ওনার মা কে ছিল? ওনার মা ছিলেন, অনেকে বলেছেন ওনার মা ছিল জোবাইদা। কোন জোবাইদা? যে জোবাইদা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছেন। মিয়া সাহেব, আমাদের সন্তানরা ভালো হবে কেমনে? মায়ের আসর সবচাইতে বেশি সন্তানের উপর পড়ে। যে মা যত ভালো হয়, সন্তান তত ভালো হয়। এটা আমার কথা না, ইতিহাস বলছে, কোরআন বলছে, ইসলাম বলছে, আমি আপনাকে বলছি। আমার যে সমস্ত মায়েরা শুনতেছেন, কানটা খোলেন, দিলের অন্তর খোলেন, কিভাবে মানুষ করতে হয়। ইমাম, আপনারা একটা নাম শুনেছেন, কুতুব মিনার। ভারতে একটা কুতুব মিনার আছে না? এই কুতুব, ওনার নাম কি? ইমাম আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার রহিমাহুল্লাহ। উনি কেমন হয়েছেন? ওনার মা ওনাকে মুক্ত নিয়ে গেলেন। মুক্ত নিয়ে যাওয়ার পর হুজুরে দিয়েছেন, হুজুর পড়ান। হুজুরে বলে আউযুবিল্লাহ, আর উনি বলেন বিসমিল্লাহ। হুজুর বলে আলহামদুলিল্লাহ, আর উনি বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি বলে আর রহমানুর রহিম। এভাবে পড়তে পড়তে 17 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাই দিছেন। 17 পারা মুখস্থ হয়ে গেলেন। হুজুর দাঁড়ায় গিয়ে বললেন, তুমি কি আমার সাথে ফাজলামি করার জন্য তোমার বাচ্চাকে আনছো? বলে আল্লাহর কসম হুজুর, আমার সন্তানদের 17 পারা মুখস্থ করছে, আমি সেটাও জানি না। আমার ছেলে তো ছোট্ট মানুষ। আল্লাহর রেখে বলেন, ওস্তাদজি বসেন, বেয়াদবি মাফ করবেন, আপনি অনুমতি দিলে একটা কথা বলতে চাই। ওরে মুসলমান, ভালো করে শোনো। 17 পারা কোরআন মুখস্থ করেছে, বয়স মাত্র 4 থেকে 5 বছর। বলে আমি আমার মায়ের কাছ থেকে মুখস্থ করেছি। বলে কেমনে? বলে আমার মা যখন আমাকে দুধ পান করাতেন, আমার মা কোরআন পড়তেন, আমি মুখস্থ করে ফেলতাম। আমার মা যখন আমাকে কোলে নিয়ে কোরআন পড়তেন, আমি মুখস্থ করতাম। ও দুনিয়ার মহিলারা শোনো, তোমার মতন মহিলা ছিল কুতুবউদ্দিনের মা, তোমার মতন মহিলা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর মা। তারা কোলে নিয়ে মোবাইল দেখে নাই, তারা কোলে নিয়ে টিকটক দেখে নাই। খাবারের সময় টিকটক লাগাইয়া বাচ্চাদের হাতে মোবাইল দেয় কি দেয় না? দেয় না? এ বাচ্চা কেমনে বড় হলে মানুষ হবে? বলো হুজুর, আমি বেয়াদবি মাফ করবেন, আমি জানি না আমার সন্তান যে এত বড় কোরআন শরীফ হাফেজ হয়ে গেছে। আজকে আমরা তো আসলে জানিই না এই যে ওস্তাদকে কীভাবে সম্মান করতে হয়, সেটাও তো জানি না। সেটা যদি জানতাম তাহলে মুক্তবে অনেক সময় হুজুরে একটা জোরে বাড়ি দিল,
একটা ধমক দিল অথবা একটা থাপ্পড় দিল, আমি কেমনে পারি সে ওস্তাদকে লাঠি নিয়ে আসি মারার জন্য, জুতা নিয়ে আসি পিটার জন্য? বলেন মানুষ হবে? কথা বলে মানুষ হবে ওই বাচ্চা? ওস্তাদ কি মনে করে মুক্তবর হুজুর? না, আপনার মুক্তবর হুজুর আপনার কাছে মুক্তবর হুজুর মনে হয়, কিন্তু সে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। মুক্তবে শাসন করতে পারে না, স্কুলে শাসন করতে পারে না, মাদ্রাসায় শাসন করতে পারে না। হুজুরের অধিকার কে দিছে? কন্যাইয়া পালিশ পেরালেম, আপনি কন্যাইতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার কনিজ জোর কিন্তু সবসময় থাকবে। কখনো এ ধরনের আচরণ করবেন? আলহামদুলিল্লাহ আমার সাথে করেন নাই, অন্য জায়গায় এরকম করে, এই জন্য বলছি, আমি আপনাদের কথা বলছি না। বাচ্চা দিবেন ওস্তাদের কাছে, বলবেন হুজুর মানুষ করবি ছাড়বেন। ওস্তাদ একজন দক্ষ ওস্তাদ, পড়ানোর সময় পড়াবে, শাসনের সময় শাসন করবে, আদরের সময় আদর করবে। এই তিনটা জিনিস যে ওস্তাদ না করতে পারবে তার কাছে কখনো মানুষ হবে না ছাত্ররা। আর ছাত্রর গার্জিয়ান যারা, তারাও যদি এই তিনটা জিনিসের দায়িত্ব ওস্তাদকে না দেয়, তাদের ছেলে মেয়ে আসবে আর যাবে, পড়ার লেখা কিছুই এটা খেয়াল রাখতে হবে। বাজে কথা, অনেক সময় গেছি গা। যাক, সব কথা শেষ এটাই, যারা আল্লাহর ওলি হয় তারা সব কিছু ছেড়ে, আমি বলতেছিলাম জোবাইদার কথা আর বলবো না, উনি কেমন লোক ছিলেন। যারা শহীদে গিয়েছিলেন, এই যে আরাফার ময়দানে পানির লাইন, এটাকে নহরে জোবাইদা বলে। এই পানি আনছে কে? জিদ্দা থেকে পানির লাইন এনেছেন এই আল্লাহর বান্দি। দুনিয়া থেকে জান্নাত কিনেছেন বাহলুলের কাছ থেকে। অনেক লম্বা ইতিহাস, অনেক বুঝার কথা আছে, সময়ের কারণে আমি বলতে পারছি না। এই বিষয় যদি কখনো খুতবায় আসে আমি ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো। সর্বশেষ প্রথম মেসেজ দিব আমার মা বোনদেরকে এবং আপনাদেরকে, আপনার বাচ্চাদের যারা আছে তাদেরকে মোবাইল থেকে দূরে সরান। আর মহিলারা যারা আছে তারা আপনি প্রতিজ্ঞা নেন আপনার সন্তানের হাতে মোবাইল দিবেন না। অজুবিহীন অবস্থা আপনার সন্তানকে খাওয়াবেন না, অজুবিহীন অবস্থা আপনার সন্তান কোলে নেবেন না, টিকটক চাইবেন না। যদি এগুলো থেকে মুক্তি রাখতে পারেন আপনার সন্তান ভবিষ্যতে কিছু একটা হবে। আর সর্বশেষ মেসেজ এটাই, বাদশাহ হারুন রশিদের ছেলে কাজ করতে গেছেন, সত্য দিয়েছেন, নামাজ কি দিয়েছেন? জোরে বলেন কি দিয়েছেন? নামাজ। আমরা এই নামাজ পড়ি, আল্লাহর দোহাই লাগে নামাজ পড়বেন। তৃতীয় হলো, আবু আমের শ্রমিকের সাথে খারাপ আচরণ করছেন না ভালো আচরণ করছেন? আপনারা যদি শ্রমিক রাখেন, শ্রমিকের সাথে ভালো আচরণ করবেন। বলো বাবা নামাজ পড়ো, আমার 2 বার দান কম আসবে, আসো তুমি নামাজ পড়ো, আমি অনুমতি দিচ্ছি তুমি নামাজ পড়ো, তুমি আজকে দিনের জন্য তুমি আমার কমন মানতেই হবে, আমি তোমাকে কিনে এনেছি, তুমি নামাজ পড়ো, 2 বার দান কম আসো, সমস্যা নাই। আপনার 2 বার দান কম আসলো, কিন্তু বরকত দিবে কি? এই উসিলে তো নাজাত পাবেন মিয়া। নাজাতের জন্য কত উসিলাতে আছে, এগুলো তালাশ করে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।